শুভ সকাল সবাইকে। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। কদিন তো প্রচণ্ড কুয়াশায় মোড়া ছিল। যেহেতু কুয়াশাটা এক সপ্তাহ ধরে ছিল, আজকে একটু রোদ উঠেছে, তাই দেখো সকালটা কী সুন্দর লাগছে। আর আমি সকালে সব কাজকর্ম সেরে নিলাম। আজকে যেহেতু একটু বেরোনোর আছে, তাই দেখো। আর চলো তোমাদের সাথে শেয়ার করি না আমাদের আজকে লাঞ্চের মেনু। লাউয়ের খোসা ভাজা ছিল, লাউ ঘন্ট ছিল, মাছের ঝোল ছিল, আলু টমেটো পাতুরি ছিল, আর চাটনি ছিল। আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে দুপুর 2:10-15 মতো বাজে আমরা বেরিয়ে পড়লাম, আমি বাবু আর পিসি। আমরা বেরিয়ে পড়লাম। এবার যেহেতু আমার গাড়িতে উঠলে বমি হয়, তাই আমি বমির ওষুধ খেয়ে নিয়েছিলাম বলে মাঝপথেই ঘুমিয়ে পড়েছিলাম, তাই তোমাদের সাথে আর পুরো কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। যতটা যা পাচ্ছি শেয়ার করছি। আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে অবশ্যই জানাবো। চলো ভিডিওটা দেখতে থাকো। আর এই দেখো দ্য ন্যাশনাল লাইব্রেরি। এবার দেখো লাইব্রেরি সারিয়ে 5-7 মিনিট মতো গেছি। এই যে এবার আমাদের গাড়ি পার্কিং হবে। চলো এবার তোমাদের সাথে শেয়ার করি যে আমরা কোথায় এসেছি। 2 মাস মতো আগে বাবুর একটা অপারেশন হয়েছিল হার্টের, তা এই নার্সিংহোম থেকেই করানো হয়েছে। আজকে চেক আপের যেহেতু ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, সেহেতু সে নার্সিংহোমে এসেছি। আমাদের বাড়ি থেকে প্রায় 2.5 ঘন্টা মতো লাগে। আমরা দুটোই বেরিয়েছি। এখন 4:10-15 মতো বাজে এসে পৌঁছেছি। আর ডাক্তারবাবুর সাথে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে 5:30টায়। তা ড্রাইভার দাদা একটা গাড়ি পার্কিং করবে দেখে, তাই একটু এগিয়ে নিয়ে গিয়ে পার্কিং হবে। তো আমাদের মেন গেট দিয়ে নার্সিংহোমের ভিতরে ঢুকিয়ে দেবে, তারপরে দাদা পার্কিং করবে গাড়িটা। আর আমাদের টিকিট ফিকিট কাটা আছে, ভাই অনলাইনে সব করে রেখেছে, জাস্ট আমরা যাব। এই দেখো উডল্যান্ড নার্সিংহোম, উডল্যান্ড হসপিটাল আমরা পৌঁছে গেছি। এটা হচ্ছে আলিপুর। তো চিড়িয়াখানা থেকে 2-3 মিনিট লাগে। আমরা ওয়েট করছি, প্রায় 2 ঘন্টা ওয়েটিং করা হয়ে গেছে। ডাক্তারবাবু আসার কথা 5:30, ডাক্তারবাবু এসছে 7টায়। দেখো ডাক্তারবাবু বাবুকে চেক আপ করে নিচ্ছে, ডাক্তার সরোজ মণ্ডল। তা আমরা যখন বাবুকে চেক আপ করছি তখন বাজে 8টা। এদিকে খিদেও পেয়ে গেছে, বমির ভয়তে কিছু খেতেও পাচ্ছি না। ডাক্তারবাবু বাবুর চেক আপ করে নিল, বললো স্ট্রেন্থ ওকে আছে। তারপর আমরা বেরিয়ে পড়লাম। তা মোটামুটি আমরা যখন বেরিয়েছি, কলকাতার সব অফিস টাইমের ছুটি, আর জ্যামও হবে। তা দাদা তাড়াতাড়ি একটু গাড়িটা চালাচ্ছে, বাড়ি ফিরতেও হবে আমাদেরকে। আর রাস্তার দু সাইডটা দেখো দারুণ সাজিয়ে নিয়েছে। সাজানোর কারণ হচ্ছে কি, সরস্বতী পুজো উপলক্ষে সাজিয়েছে। আর আমার ঠিক দুর্গাপুজোর কথা মনে পড়ে যাচ্ছে, কেননা বাবুর যখন ব্লকেজ ধরা পড়েছিল, আমরা দুর্গাপুজোর সময় এখানে এসেছিলাম ডাক্তার দেখাতে। ঠিক এইভাবেই সাজানো ছিল দু সাইডটা, দারুণ লাগছে দেখতে। এবার আমি আগেই বললাম, যেহেতু আমি বমি করি, তাই বমির ওষুধ আবার দ্বিতীয়বার খেয়েছি একটা আসার পথে। তাই যতটা আর কি না ঘুমিয়ে ভিডিও করা গেছে, ততটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এই জায়গাটা দুর্দান্ত লাগছে দেখতে, লাইটিংটাও খুব সুন্দর লাগছে। আর কলকাতা তো রাতেই সুন্দর, তাই দেখো। আর এই ব্লু কালারের টুনিগুলো তো আরও সুন্দর লাগছে, আমার তো দেখতে বেশ ভালো লাগছে। আর ঠিক উপরের দিকে টুনিগুলোকে দেখে মনে